এখন আমরা হাওড়া স্টেশনে আছি। বন্ধুরা, আজ আপনাদের দেখাতে চলেছি হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটি ভারতের হুগলি নদীর উপরে অবস্থিত এবং এই ব্রিজটি পুরো একটি সুষম স্টিলের ব্রিজ, যে ব্রিজে কোনো নাট বা ঝালাই ব্যবহার করা হয়নি। পুরো ব্রিজটাই তৈরি হয়েছে ছোট ছোট অসংখ্য রিপিটের দ্বারাই, মানে রিপিটগুলো মেরেই এই ব্রিজটি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তা পার হচ্ছি। এখানে হাওড়া টু শিয়ালদার বাসগুলো পাওয়া যায়। আপনারা খুব সহজেই শিয়ালদা থেকে এই হাওড়া ব্রিজে আসতে পারবেন, আবার হাওড়া ব্রিজ থেকে শিয়ালদায় আপনারা যেতে পারবেন। এই বাসে মাত্র 10 রুপি ভাড়া নেয়। আপনারা খুব সুন্দরভাবে কম খরচে যাতায়াত করতে পারবেন এখান থেকে, এবং খুব সুন্দরভাবে এই হাওড়া ব্রিজ এসে আপনার হাওড়া ব্রিজটাও উপভোগ করতে পারবেন। 1943 সালে এই ব্রিজটি চালু হয়। তখনকার সময় এই ব্রিজটির নাম ছিল নিউ হাওড়া ব্রিজ এবং এই ব্রিজটি ব্রিটিশ শাসনামলেই তৈরি, ব্রিটিশদের হাত ধরেই। সেই ব্রিটিশ আমল থেকেই ব্রিজটি সুদর্শভাবে দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা ছাড়াই। ব্রিটিশরা বলেছিল এই ব্রিজ বেশি দিন টিকবে না, কিন্তু আজও মাথা উঁচু করে আছে ব্রিজটি। বাতাস যে ছেলে আমাদের পাশে নিয়ে চলে যাচ্ছে, জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, প্রচুর বাতাস এই হাওড়া। এই ব্রিজে আসলে প্রচন্ড বাতাসের মুখোমুখি হবেন এবং উপভোগ করতে পারবেন লঞ্চে ভ্রমণ করেও। সো আমরা এখন এই ব্রিজের উপরেই আছি এবং এই ব্রিজে আসলে আপনার মনটা প্রসন্ন হয়ে যাবে, কারণ খুবই সুন্দর দেখতে ব্রিজটি। পুরোটাই স্টিলের তৈরি, আসলে ব্রিটিশদের কারুকাজ বলা হয় এটাকে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজের পার থেকে হেঁটে পার হয় এবং গাড়ি ঘোড়াও অনেক পার হয়। যেতে যেতে বাংলাদেশি এক ভাইয়ের সাথে দেখা। তিনি বললেন, ভারতে আসলে এই হাওড়া ব্রিজে আসলে মনে হয় যত খরচ হয়েছে সব পয়সা উসুল, কারণ তার খুবই ভালো লাগে এই হাওড়া ব্রিজে হেঁটে বেড়াতে। এবং তিনি আমাকে বোঝাচ্ছেন যে ব্রিটিশদের কি সুন্দর সৃষ্টি এই ব্রিজটি। ভারত সরকারের সমীক্ষা অনুযায়ী এই ব্রিজের পাতে প্রতিদিন গড়ে 1 লক্ষ গাড়ি যাতায়াত করে ও 1.5 লক্ষ মানুষ যাতায়াত করে। কি বলেন, শিয়ালদাও নামটা কিভাবে আসলে একটু বলেন শুনি। হয়তো কোনো গ্রামের নাম ছিল শিয়ালদহ, শিয়ালদহ করার কারণে শিয়ালদহ হয়েছে। শিয়ালদহ মানে কি শিয়াল পুড়াইছে? হ্যাঁ, হয়তো মানুষ রাগ করে শিয়ালকে মারছে, মেরে পুড়াই দিচ্ছে, পরে ওই দহ করার কারণে ওটা শিয়ালদহ। সেই থেকে এখন শিয়াল মার্কেট পেয়ে গেছে নাকি? শিয়াল এখন সবার মুখে মুখে, এখন শিয়ালের নামটা মুখে নিতে হয়। শিয়াল মানে ওকে দহ করার পরও শিয়ালের নামে মুখে নিতে হয়, শিয়ালদহ। আমরা গরমেতে খুবই অতিষ্ঠ হয়ে এক জায়গায় বসে পড়ছি, তো শিয়ালদহ নামের তাৎপর্যটা কি সেটা জানতে চাইছিলাম একজনের কাছে। ভাই বললো আর কি, যেটা বুঝলো সেটাই বললো।